আচ্ছা, তো এইখানে কোশ্চেনে কি বলছে আমাদের, গতে আমাদের বলছে যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এল দ্রবণ ও এন দ্রবণের বিক্রিয়ার সমতাকৃত সমীকরণটি লেখো। তার মানে আমাদের যে এম দ্রবণ আছে, এম দ্রবণ বেসিক্যালি আমাদের যে এইটা, এবং এল দ্রবণ যেটা আমাদের এইটা, তো এই দুইটা দ্রবণ থেকে আমাদের কি করতে হবে না, আমাদের যে জারণ বিজারণ যে বিক্রিয়াটা আছে সেটা সমতাকৃত লিখতে হবে। তাহলে আমরা যদি দেখি যে আমাদের এল দ্রবণের ভিতরে আছে আমাদের হলো আয়রন, এটা আছে সলিড অবস্থায়। তো আমরা বলছিলাম যে এই সলিডটাকে আমাকে অ্যাকোয়াসে নিতে হবে। এখন অ্যাকোয়াসে যদি আমি নিতে চাই তাহলে আমি এটার সাথে ফেরাস, এটার সাথে আমি যদি অ্যাড করি, সালফিউরিক অ্যাসিড ইউজ করি, তাহলে সেখান থেকে আমার কি হবে, ফেরাস সালফেট তৈরি হবে, যেটা বেসিক্যালি আমাদের অ্যাকোয়াস ফর্মে আছে, ঠিক আছে। এবং এইটা একটা আমাদের বিজারক, ঠিক আছে, বিজারক। আর আমি যদি এন পাত্র দেখি তাহলে এন পাত্রের মধ্যে আমার আছে হলো K2Cr2O7, ঠিক আছে। তাহলে এইটা আমাদের আছে হলো জারক হিসাবে। তো এখানে বেসিক্যালি আমাদের একটা বিজারক এবং একটা জারকের মধ্যে বিক্রিয়া হবে। তো আমরা জানি জারকের কি হয়, জারকের হয় আমাদের বিজারণ, আর আমাদের এইখানে বিজারক যেটা আছে তার হবে কি, তার হবে আমাদের জারণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে লিখি যে এইসব লেখার জন্য, সমতাকরণ জন্য আমাদের কি করতে হয়, আমাদের জারণ অর্ধবিক্রিয়া লিখতে হয় এবং বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হয়, ঠিক আছে। তো আমরা প্রথমে জারণ অর্ধবিক্রিয়াটা লিখি, ঠিক আছে। তো আমরা যদি জারণ অর্ধবিক্রিয়া বা অক্সিডেশন হাফ রিয়াকশন যদি লিখি, তাহলে আমাদের কি হবে, অক্সিডেশন হাফ রিয়াকশন আমরা যদি একটু দেখি, তাহলে এখানে আমাদের আয়রন কি হিসাবে আছে, 2+ হিসাবে আছে। তাহলে আয়রন কি হবে, আয়রন 3+ কনভার্ট হবে, প্লাস একটা ইলেকট্রন ছাড়বে। তো এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এবং আমরা যদি দেখি যে আমাদের রিডাকশন হাফ রিয়াকশন, আমাদের রিডাকশন হাফ রিয়াকশন, রিডাকশন হাফ রিয়াকশনটা কি হবে আমাদের, রিডাকশন হাফ রিয়াকশনটা হবে আমাদের এইখানে দেখো, আমাদের পাত্রে কি আছে, আমাদের একটা জারক আছে। তাহলে জারকের আমি যদি দর্শক আয়নটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি হবে, আমাদের দর্শক আয়নটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে যেটা হবে সেটা হলো Cr2O7 2-, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের দর্শক আয়ন বাদ দিয়ে। এবং এইখানে আমরা কি করব, যে আমাদের এই ক্রোমিয়ামটা আমাদের কি হবে, যে আমাদের এখানে ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা ইলেকট্রন গ্রহণ করবে, আমাদের 6টা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে। তো 6টা ইলেকট্রন গ্রহণ করে, আচ্ছা এখানে আমরা একটু মিডিয়ামটা দিয়ে দিই, ঠিক আছে। মিডিয়ামটা কি আমাদের H+ মিডিয়াম, মানে অ্যাসিডিক মিডিয়াম। তো অ্যাসিডিক মিডিয়ামে বেসিক্যালি ও 6টা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি মিডিয়ামটা দিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের কি হবে, আমাদের তৈরি হবে আমাদের ক্রোমিয়াম 3+ কনভার্ট হবে। এবং এখানে যদি 2টা আছে তো আমি 2 দিয়ে সমতা করে দিলাম। এবং এইখানে যে পানি লেখার যে বিষয়টা, এখানে পানি তৈরি হবে, এই পানি লেখার বিষয়টা কি, শর্টকাট কি, যে এখানে যতগুলো আমাদের অক্সিজেন আছে ঠিক ততগুলো আমাদের পানি অণু তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এবং আমরা যদি দেখি এখানে আমি এক্সট্রা কি লিখছি, H+ লিখছি আমি 14টা, এই পাশে আমার একটা, তার মানে আমি যদি 14 দিয়ে গুণ করে দিই তাহলে আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই দুইটা রিয়াকশন, আমাদের যে এই যে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া, সেটা যদি সমতা করতে চাই তাহলে আমাকে আলটিমেটলি এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটাকে আমাকে কি করতে হবে, আমাকে কাটাকাটি করতে হবে, ঠিক আছে। বেসিক্যালি দুই সাইড থেকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনটা, আচ্ছা এটা আমরা 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি। তো আমরা যদি 1 নাম্বার ইকুয়েশনকে আমি যদি লেটসে ধরো যে আমি 6 দিয়ে গুণ করি তাহলে 6 6 6, তাহলে এই যে আমার ইলেকট্রন আর এই ইলেকট্রন আমার কাটা চলে যাচ্ছে, মানে দুই পাশ থেকে চলে যাচ্ছে। আলটিমেটলি আমার নেট যে রিয়াকশনটা, ওভারঅল রিয়াকশনটা, আমি সেটা কি লিখতে পারি, আমাদের নেট রিয়াকশন। তো নেট রিয়াকশনটা আমি লিখতে পারি যে আমাদের Fe2+, বেসিক্যালি 6Fe2+ প্লাস Cr2O7 2-, প্লাস 14H+, প্লাস আমাদের এই সাইডে আর নাই, ইজ ইকুয়াল টু, যদি ওই সাইডে লিখতে চাই তাহলে 2Cr3+, প্লাস 7H2O, প্লাস 6Fe3+। তাহলে এখানে বেসিক্যালি কি হলো, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের বেসিক্যালি এই যে Fe2+টা আছে এটা কনভার্ট হয়েছে আমাদের এখানে Fe3+-এ, আর এইখানে যে এই যে এটা আছে 6+ যে ছিল এটা আমাদের কনভার্ট হয়েছে আমাদের 3+, ঠিক আছে।
তাহলে এই হলো আমাদের জারণ এবং বিজারণ বিক্রিয়া হয়েছে। তাহলে এইটাই হলো আমাদের সমতাকৃত সমীকরণ। এখন আমরা যদি একটু এটার দর্শক আয়নগুলো যুক্ত করতে চাই, তাহলে আমাদের দর্শক আয়নগুলো যুক্ত মানে মলিকুলার ফর্মে যদি আমি নিতে চাই, তাহলে আমি কি করতে পারি, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস ফেরাস সালফেট 6FeSO4 প্লাস আমাদের এইখানে দেখো, এখানে আমি যদি সালফ্রিক অ্যাসিড আনতে চাই, তাহলে বেসিক্যালি সালফ্রিক অ্যাসিড যদি লিখি H2SO4, বাট এখানে যদি আমি ক্ষমতা করতে চাই 7 দিয়ে গুণ করতে পারি, ঠিক আছে। আর এই পাশে আমাদের কি আসে, এই পাশে আমাদের আছে হলো Cr2SO4 3। হ্যাঁ, জারণ সংখ্যা এক্সচেঞ্জ, ওটা ওর কাছে গেছে, ওটা ওর কাছে গেছে। আচ্ছা, তাহলে এটা মুছে দিই, প্লাস আমাদের Fe2SO4 3, ঠিক একইভাবে এটা ওর কাছে গেছে, ওটা ওর কাছে গেছে, ঠিক আছে, প্লাস 7H2O। এখন আমরা যদি একটু দেখি যে আমাদের এইখানটাতে আমার 6টা সালফেট আছে আর এখানে 7টা সালফেট আছে, ঠিক আছে। কিন্তু এই সাইডে যদি আমরা দেখি, এখানে 3টা সালফেট আছে আর এখানে 3টা সালফেট আছে, 6টা সালফেট আছে, ঠিক আছে। তো এখন আমরা যদি একটু সমতা করে মিলাইতে চাই এটা, ঠিক আছে, আমি যদি একটু এটাকে মিলাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে সেটা আমি একটু দেখি। আর এই পাশে আমার 2টা এক্সট্রা আছে, আমার হলো পটাশিয়াম, ঠিক আছে। তো আমি যদি এই সাইডে আমাদের একটা K2SO4 এটা যদি আমি লিখি, তাহলে দেখো আমার দুই পাশ থেকে কি হইতেছে, আমার সমতা হয়ে যাইতেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটু ভুল হয়েছে, এখানে আমি 3 দিতে ভুলে গেছি। এখানে 3 দিলে কি হয়, এই দেখো 3 2 6 আমার মিলে যেতেছে, ঠিক আছে, এই যে আমার 6 মিলে যেতেছে। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, দুই পাশ থেকে আমার সালফেট মিলে গেল এবং ওভারঅল যে এটা, সেটাই হলো আমার এটা অ্যান্সার, ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা যদি একটু একটা কাজ করি, আমাদের এটা হয়ে গেছে, তাহলে এটা আগে আমরা একটু ছোট করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি এই সাইডে রেখে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের যেটা হয়েছে, আমাদের ঘ নাম্বারটা আমাদের এখন দেখতে হবে, ঠিক আছে। তো আমরা যদি একটু ঘ নাম্বারটা দেখি, তো ঘ নাম্বারে কি বলছে দেখো, ঘ নাম্বারটি বেসিক্যালি আমাদের আজকে মেন ম্যাথ। তো এল দ্রবণে যোগকৃত লোহাটি বিশুদ্ধ কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এখন আমাদের এল দ্রবণের যে আমাদের যে লোহা আছে, তো এইখানে আমাদের যে লোহাটা আছে সেটা হলো আমাদের Fe, এবং এটা আছে কত, 2 গ্রাম, ঠিক আছে। এখন আমরা যে এই যে ধরো একটা লোহার টুকরা আছে, এই লোহার টুকরাটার ভিতরে সম্পূর্ণ যে লোহা মানে পিওর যে মানে আয়রন সেটা না, এর ভিতরে কিছু ইম্পিউরিটি থাকতে পারে। তো আমি লেটস সে আমি ধরলাম যে আমাদের ইম্পিউরিটিটা হলো আমাদের এক্স, এবং আমাদের যে এটা মানে পিওর লোহাটা সেটা হলো ডাব্লু। হ্যাঁ, এখানে বলছে বিশুদ্ধ কিনা, এমন হইতে পারে যে এইটা পুরোটাই বিশুদ্ধ, আর হইতে পারে আমাদের যে এইখানে ভেজালও থাকতে পারে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, আমরা ধরে নিলাম এটা বিশুদ্ধ, মানে বিশুদ্ধ হইলে কত গ্রাম লাগবে সেটা নিয়ে আমরা ম্যাথ করি, ঠিক আছে। তো এখানে ভেজাল বা এরকম কিছু পরিমাণ চাই না, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে বিশুদ্ধ কিনা সেটা ধরে নিয়ে আমরা ম্যাথ করি, ঠিক আছে। আচ্ছা, মানে আমাদের কত গ্রাম লোহা লাগবে, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি যে আমাদের একটু আগে আমরা যে রিয়াকশনটা লিখছিলাম সেইটা থেকে আমরা যদি একটু লেখার চেষ্টা করি, ওটা তো আমরা লিখছি। তো তোমরা এখানে যদি সৃজনশীল লিখতে চাও তাহলে লিখবা গ হতে প্রাপ্ত, ঠিক আছে। আমরা যদি গ হতে প্রাপ্ত লিখতে চাই, তাহলে আমরা লিখতে পারি যে 1 মোল আমাদের আচ্ছা, এইখানে আবার একটা হয়ে গেছে, এটা বিশুদ্ধ কিনা এটার জন্য আমাদের এইটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে তো আমাদের পুরো রিয়াকশনটা লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে আমাদের পুরো রিয়াকশনটা অ্যাকচুয়ালি লিখতে হবে। আমরা মানে পুরো রিয়াকশন বলতে কি, এখানে আমাদের KMnO4 দিয়ে লিখতে হবে আর কি, ঠিক আছে। তো আমরা যদি ওইটার ভিতরে জাস্ট রিয়াকশনটা লিখে দিই তাইলে ভালো হবে, কারণ এখানে আমরা সমতা করতে চাচ্ছি না। তাহলে আমরা জানি MnO4 মাইনাস প্লাস এখানে 5টা আয়রন লাগে আর কি, ঠিক আছে, Fe2 প্লাস প্লাস 8H প্লাস, আমি ডাইরেক্ট রিয়াকশনটা লিখতেছি। তাহলে ম্যাঙ্গানিজ আমার 2 প্লাস কনভার্ট হইলো, এবং আমাদের 5টা আয়রন 3 প্লাস, এবং আমাদের 4টা পানি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা হলো আমাদের সমতাকৃত তো এইটা থেকে আমি কি লিখতে পারি, এটা থেকে আমি লিখতে পারি আমাদের 1 মোল KMnO4 রিয়াক্ট করতেছে আমাদের 5 মোল Fe2 প্লাসের সাথে, ঠিক আছে। এখানে বেসিক্যালি কি হয় যে এখানে আমাদের একটা বুলেট থাকে, এই বুলেটের মধ্যে আমাদের কে থাকে, আমাদের KMnO4 থাকে, আর এইখানে আমাদের একটা কনিক্যাল ফ্লাক্স থাকে, ঠিক আছে। তো কনিক্যাল ফ্লাক্সের ভিতরে Fe2 প্লাস থাকে, ঠিক আছে। এটা হলো বিজারক, এটা হলো আমাদের জারক। তো কি হয়, এইখান থেকে ফোটায় ফোটায় যে সময় পড়ে, তখন এই একটা ম্যাঙ্গানিজ, হ্যাঁ, এই একটা ম্যাঙ্গানিজ আমার কি করে, এখান থেকে আমার 5টা আয়রন 2 প্লাসকে 5টা আয়রন 3 প্লাসে কনভার্ট করে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমরা এখন যদি লিখতে চাই যে আমাদের এখানে কি কি দেওয়া আছে KMnO4 এর জন্য, KMnO4 এর জন্য
আমার দেওয়া আছে, এস দেওয়া আছে এবং ভি দেওয়া আছে। এই দুইটা থেকে আমি কি করতে পারবো, আমি এন বাই করতে পারবো। আমার বেসিক্যালি এন লাগবে, ঠিক আছে। তাহলে আমি এন যদি বাই করতে চাই, আমরা জানি এন ইজ ইকুয়াল টু এস ইন্টু ভি। তাহলে এস এর মান কত আমাদের, এস এর মান হলো 0.35 এবং ভিটা আমি যদি লিটারে নেই তাহলে আমাদের আসবে 0.015। তো এটাকে আমি যদি মোলে কনভার্ট করি তাহলে আলটিমেটলি আমার মোল আসতেছে হলো আমাদের 0.00525 মোল, ঠিক আছে। আমি পাই গেলাম কি, এটা বেসিক্যালি আমাদের এন কে এম এন ও 4 ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। এটা আমি পাই গেলাম। এখন আমি যদি আয়রনের জন্য বাই করতে চাই তাহলে আমি কি লিখতে পারি, যে আমাদের আয়রনের ম্যাস কি হবে, ম্যাস অফ আয়রন এম আয়রন ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, আমাদের হবে যে আমরা জানি যে, আচ্ছা আমরা একটু যদি আরেকটা সূত্র এটা একটু আগে থেকে লেখার চেষ্টা করি, তাহলে আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এটা না, এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমি ডাব্লুটা যদি বাই করতে চাই, ডাব্লিউ এফ ই ইজ ইকুয়াল টু কি হবে আমাদের, এন ইন্টু এম এফ ই, ঠিক আছে, আয়রনের জন্য লিখতে চাই। তাহলে এখন আমি যদি এন এর মানটা এখানে বসাই তাহলে আমি কি লিখতে পারবো, আচ্ছা এখানে একটা জিনিস, এই যে আমি যে যা করছি, যে আমাদের 1 মোল করসপন্ড হলো 5 মোল, ঠিক আছে। তাহলে আমি ওইটার জন্য একটু বার করে নিই আগে, হ্যাঁ ওইটার জন্য একটু বার করে নিই, তাহলে আমি এটাকে আলটিমেটলি 5 দিয়ে গুণ করতে হবে আর কি, ঠিক আছে। তাহলে কারণ এই এনটা হলো আমার কে এম, বেশি শর্টকাট লিখতে যায়, আচ্ছা কে এম এন ও 4, ঠিক আছে। তাহলে এটা হলো বেসিক্যালি ওর, এটা হলো ওর, ঠিক আছে, ওর। তাহলে এখন আমি যদি এন অফ এফি বাই করতে চাই তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, এন অফ এফি ইন্টু 5। কেন, কারণ এই রেশিওটা কোথা থেকে আসছে, মানে এই সম্পর্কটা আসছে আমার এই লাইন থেকে, ঠিক আছে, এই লাইন থেকে। আচ্ছা তাহলে এখন আমি যদি ই করতে চাই তাহলে আমি আলটিমেটলি লিখতে পারি যে এন এর মানটা কত ছিল আমাদের, এন এর মানটা ছিল আমাদের হলো 0.00525 ইন্টু 5 ইন্টু আমরা আয়রনের ম্যাথ জানি 55.85, ঠিক আছে। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমাদের আয়রনের পরিমাণটা আসে অ্যারাউন্ড 1.47, ঠিক আছে, এত গ্রাম। এখন আমরা যদি একটু দেখি যে আমাদের এখানটাতে কি ছিল, আমাদের কত গ্রাম লোহা ছিল, 2 গ্রাম লোহা দেওয়া ছিল, ঠিক আছে, কিন্তু আমার লাগছে কতটুকু, আমার লাগছে হলো 1.47 গ্রাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে যে আমাদের ভেজাল যেটা আছে সেটা, ঠিক আছে, ভেজাল আমাকে বাই করতে বলে নাই, তো আমি এক কাজ করি যে আমি এখান থেকে বিশুদ্ধতা এবং ভেজাল দুইটাই বাই করে দিই, ঠিক আছে। তো আমরা যদি বাই করতে চাই পিউরিটি অ্যান্ড ইমপিউরিটি বা ভেজাল, ঠিক আছে। তো পিউরিটি আমাদের কত, পিউরিটি আমাদের বুঝতে পারতেছি 1.47 ডিভাইড বাই 2 ইন্টু 100 পার্সেন্টেজে নিলে, এখান থেকে আমি এটার পার্সেন্টেজটা পিউরিটিটা পাবো। আর যদি আমি ই করতে চাই, এটার মানটা আসে কত, এটার মানটা আসে 73.5%। আর যদি আমি ইমপিউরিটি বাই করতে চাই তাহলে ইমপিউরিটি আসবে আমাদের হলো কত, যে আমাদের 100% মাইনাস 73.5% আলটিমেটলি বিয়োগ করলে যেটা আসবে আর কি, ঠিক আছে। তাহলে এটা হবে আমাদের ইমপিউরিটির অ্যান্সার, ঠিক আছে। এটা একটা অ্যান্সার হবে, এটা একটা অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের এই ম্যাথটা ছিল, এবং এটা একটা খুবই কমন ম্যাথ, ঠিক আছে, এটা একটা কমন ম্যাথ। তো এরপরে আমরা আরো এরকম ম্যাথ করব, ঠিক আছে। এটা একটা ম্যাথ আছে এবং দেন আমাদের এইটা একটা ম্যাথ আছে, ঠিক আছে।